শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক তথা প্রবীণ সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের বাড়িতে লাগানো হয়েছিল বিজেপির পতাকা, যাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বুধবার বিষয়টি জানতে পেরে বিজেপির পতাকা খুলে ফেলেন অশোক ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে সিপিএম ও বিজেপি গোপন সমঝোতা রয়েছে বলে মন্তব্য করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। আমি লোককে চোখে আঙুল দিয়ে দেখালাম, আমরা যখন রাজনীতির ময়দানে আছি আমার রাজনৈতিক সততা থাকা উচিত। আমি যদি বিজেপির সাথে ট্যাকটিক্যাল অ্যাডজাস্টমেন্ট করি তাহলে সেটা তো প্রকাশ্যে আসা উচিত। এখানেই উনি অনেকগুলো কাণ্ড ঘটিয়েছিলেন। শিলিগুড়ি কাণ্ড করেছিলেন প্রথম, সিপিএম কংগ্রেসকে সাপোর্ট করেছিল। আবার তিনি নিজেই বলেছিলেন যে শিলিগুড়িতে বিজেপির তৃণমূলের বিরুদ্ধে সব পার্টি এক উনি করেছেন। তার সব পার্টিকে এক যখন উনি করেছিলেন 22 সালে বা তার আগে 22 নয় 15 সালে বা 16 সালে অ্যাসেম্বলিতে উনি তো নিজেই বলেছিলেন যে অশোক মডেল, তা সে অশোক মডেলের মধ্যে বিজেপি ছিল। উনি তো মাইনাস তৃণমূল ইউনাইট এভরিবডি শিলিগুড়ি মডেল, অশোক মডেল নয়, শিলিগুড়ি মডেল এটা হতা উনি শিলিগুড়ি কাণ্ড তার আগে 2009 যখন তিনি কংগ্রেসের মেয়র 17টা ভোট 15-15তে ছিল, 32 হয়েছিল, সেটা ওনার নেতৃত্বে হয়েছিল। তারপরে 16 সালে উনি শিলিগুড়ি মডেল করলেন। তার শিলিগুড়ি মডেলের মধ্যে বিজেপি ছিল তো, উনি তো প্রকাশ্যেই বলেছেন, গর্ব করতেন যে আমি অশোক ভট্টাচার্য, আমি শিলিগুড়ি মডেল করেছি, তৃণমূলের বিরুদ্ধে সবাইকে নিয়েছি। সেই মডেল তো চলছে। এখন যেটা প্রকাশ্যে দিবালোকে এসে গেছে, এখন কেন তিনি এত লজ্জায় মুখ লোকাতে চাইছেন? উনি বলুন, যে সগর্বে বলুন যে হ্যাঁ আমি শিলিগুড়ি মডেলের আমি জনক, সেই ট্র্যাডিশন সমানে চলছে, এটা উনি বলুন। এটা শিলিগুড়ি মডেলই তো রিপ্লিকা হয়েছে। কেন উনি করছেন? রাজনৈতিক পাপ ঢাকা উচিত না, যার জন্য তিনি এই পুরো ভোটে হেরে মানুষ এটাকে জবাব দিয়েছে। এই যে রাজনৈতিক দ্বিচারিতা, আমি এত কড়া কথা বলতে চাচ্ছিলাম না, তার জন্য তিনি সিটিং মেয়র 6 নম্বর ওয়ার্ডে একজন অপরিচিত ক্যান্ডিডেটের কাছে তিনি সেখানে পরাস্ত হয়েছে। আমি অ্যাসেম্বলিতে তো আমরা হয়েছি, উনিও হেরেছি, কিন্তু উনি সিটিং মেয়র ছিলেন, এটা মনে রাখতে হবে। এবং 1 বছর এক্সটেনশনে ছিল, তিনি ওখানে পরাস্ত হয়েছে। এবং ওনার জামানত গেছিল অ্যাসেম্বলিতে ওনার জামানতও গেছিল। হ্যাঁ, উনি পুরো থার্ড হয়ে ওনার জামানত গেছিল। এগুলো কিন্তু ওনার এই যে রাজনৈতিক দ্বিচারিতা করেছেন, শিলিগুড়ি কাণ্ড, শিলিগুড়ি মডেল বিশেষ করে, সেই শিলিগুড়ি মডেলের জন্য তিনি মানুষ ওনাকে সেই সমুচিত জবাব দিয়েছে। আর আজকেও দেখা যাচ্ছে তিনি সেই ট্র্যাডিশন সমানে বহন করছেন। বাড়িতে বিজেপির পতাকা, আর উনি বাড়িতে আছেন, উনি দেখতে পাচ্ছেন। ওনাকে শুভবুদ্ধির উদয় হোক, ঈশ্বর ওনাকে রক্ষা করুন। আর ওনার সমস্ত বক্তব্য আমি মাথা পেতে নিচ্ছি। ওনাকে আমার শ্রদ্ধা, ওনার বয়সকে শ্রদ্ধা। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মেয়রের এই মন্তব্যকে বিকৃত মানসিকতার পরিচয় বলে জানান অশোক ভট্টাচার্য। তিনি বলেন, এর দায় বিজেপিকে নিতে হবে। আমি এই নিয়ে অভিযোগ করব। বিজেপির আমি যখন আমাকে একজন ঘন্টা দেড়েক আগে একজন আমাকে ফোন করে বললেন, আপনার বাড়ির সামনে একটা ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছি বিজেপি। আমি দেখে সঙ্গে সঙ্গে বাইরে গেলাম, বাইরে গিয়ে ফ্ল্যাগটাকে খুলে ফেলে দিয়েছি। তারপরে আমি শুনলাম যে একটা এরকম স্টেটমেন্ট করেছেন এই গৌতম দেব মেয়র। আমি দুটোকেই বলবো, দুটো হচ্ছে বিকৃত মানসিকতার পরিচয় দেওয়া। বিজেপির জানা উচিত। আমি তো বিজেপি এসডিওকে ফোন করেছি, সাথে সাথে আমি ডিএমকে ফোন করেছি, রিটার্নিং অফিসার, তাদের আমি কাউকে পাইনি। ফরমালি আমি কমপ্লেন করবো, কারণ এটা হচ্ছে টোটাল ইলেকশন ভাইরাল রুলস যে আছে, এটা যে কোড অফ কন্ডাক্টের, এটা বাইরে। এ সম্পূর্ণ দায় নিতে হবে বিজেপির ক্যান্ডিডেটকে। সে তো আমি করবই, কারণ আমার বাড়িতে কেন এরকমভাবে একটা ফ্ল্যাগ লাগিয়ে দিয়ে যাবে।
লাগাতে পারে না কখনো এটা। দ্বিতীয় নম্বর যেটা উচিত সেটা হচ্ছে গৌতম দেব একটা মেয়র, তিনি এরকম একটা স্টেটমেন্ট করতে পারেন, এটা মানেটা হচ্ছে ইনি একটা ইম্যাচিওর পলিটিশিয়ান। তিনি আর বিকৃত মানসিকতা যদি কারোর থেকে থাকে তাহলেই তিনি এইভাবে কথা বলেন। কেউ ওটা লাগিয়ে দিয়ে গেছে আর সঙ্গে সঙ্গে উনি একটা স্টেটমেন্ট করে দিয়ে আরও এটাকে বৃহত্তর রাজনীতি করে দিলেন। এই রাজনীতি প্রমাণ করে, এই ধরনের স্টেটমেন্ট প্রমাণ করে তার ম্যাচিউরিটির অভাব আছে, রাজনৈতিক ম্যাচিউরিটির অভাব আছে। সেই জন্যই তিনি এই ধরনের স্টেটমেন্টটা করেছেন। আরেকটা হচ্ছে এটা একটা বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছে। কারণ আজকে তো করবো কমপ্লেন তো করবোই। আমি তো এসডিও ডিএমকে ফোন করলাম, পেলাম না কাউকে। অন্যদিকে এই বিষয়ে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, আমি বিষয়টির খোঁজ নিয়ে দেখব। এই নিয়ে শিলিগুড়ির মেয়র যে মন্তব্য করেছেন তা উচিত নয়। এই বিষয়ে রাজনীতি করা উচিত নয়। দেখুন, এই ব্যাপারে বিস্তারিত আমার কাছে কোনো তথ্য নেই, আমি বলতে পারবো না। যদি ভারতীয় জনতা পার্টির পতাকা প্রাক্তন মেয়র মন্ত্রীর বাড়ির সামনে কেউ লাগিয়ে থাকে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা, সেটা খোঁজ নিয়ে দেখব। তবে এই নিয়ে তৃণমূল কংগ্রেস বা শিলিগুড়ির বর্তমান মেয়র সাহেব যে বক্তব্য রেখেছেন আমার মনে হয়, বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, আমার মনে হয় এটা রাজনীতির বিষয় করা উচিত নয়। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা নিয়ে আমরা নিশ্চিতভাবে রাজনৈতিক দল তারা তর্ক বিতর্ক করবে, মত পক্ষে বিপক্ষে রাখবে, কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করাটা আমার মনে হয় না কোনো উঁচু দরের রুচিশীল রাজনীতির পরিচিতি। ফলে আমি অনুরোধ করব এই নিয়ে রাজনীতি না করে বরঞ্চ যে বিষয় নিয়ে সারা পশ্চিমবঙ্গে নারীর সম্মান থেকে শুরু করে আর্থিক দুর্নীতি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের অনেক নেতারা জেলে গড়াগড়ি খাচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে কোনো বক্তব্য রাখলে মনে হয় সেটাই ভালো।